জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার প্রকাশক সম্পাদক শফিকুর রহমান বলেছেন, বিগত ১৫ বছর আলেম ওলামাগণ হকের কথা বলতে পারেননি, তারা বাধার সম্মুখীন হয়েছেন। আলেমদের অপমান ও লাঞ্ছিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জে মহিষাতুয়া ইউনিয়নের হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত ২০তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লাহ যাতে এই ধরনের নিকৃষ্ট স্বৈরাচার যাতে সৃষ্টি না হয়, আপনারা আমাদের হুজুর প্রধান ওয়াজিব তিনি আজকে আপনাদের সাথে দোয়া করবেন যাতে এই ধরনের স্বৈরাচারী মনোভাবের কোনো নেতৃত্ব যাতে আর আমাদের এই এলাকা সহ সারা বাংলাদেশে সৃষ্টি না হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে মাদ্রাসার প্রত্যেক শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ৫,০০০, ৪,০০০ ও ৩,০০০ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব মাওলানা খাজা মোহাম্মদ অলিউল্লাহ। মহিষাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার দাতা সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সুজন, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন, ব্যবসায়ী মাসুদুল আলম বাচ্চু সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।